নমস্কার বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিটা হচ্ছে তোপসের ফ্রাই। এই তোপসের ফ্রাইটা ছোট বড় অনেকেই সবার পছন্দ করে। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন, এই তোপসের ফ্রাইয়ের জন্য আমার কি কি মশলা লাগছে সেটা আপনাদের দেখিয়ে নেব। তো তোপসের ফ্রাইয়ের জন্য কি কি মশলা লাগবে সেটা আপনাদের দেখা একটু। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর আদা আমি এই চারটে বেটে নেব। তো এই মাছে প্রথমে আমি একটু লেবু রস মাখিয়ে নেব, কারণ এই মাছে একটা হালকা কেমন গন্ধ আছে, তার জন্য আমি একটু অল্প করে লেবু রস মাখিয়ে নেব আর একটু নুন মাখিয়ে নেব, দিয়ে আধ ঘন্টা মতো আমি ভিজিয়ে রাখবো নুন আর লেবু রস মাখিয়ে। আমি গ্যাসটা অন করে নিয়েছি। আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেবো। কড়াইয়ে তেলটা গরম হোক। তো আমি ফ্রাইটা করার জন্য কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। আমি যে আধ ঘন্টা তোপসে মাছে লেবু রস মাখিয়ে রেখেছিলাম, আমি একটু আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা একটু মাখিয়ে ভিজিয়ে রাখবো। তো আমি এখানে তোপসে মাছটা কাঁচাই ফ্রাই করব। ডাল হয়ে গেছে। তো আমি এখানে আমার পরিমাণ মতো একটু বেসন নিয়ে নিয়েছি, একটু গোলমরিচ দিয়ে দেব, একটু পরিমাণ মতো অ্যারারুট দিয়ে দেব যাতে মচমচে হয়। একটু ডিম দিয়ে দেবো, একটা ডিম, পরিমাণ মতো নুন, পেঁয়াজ আদা রসুন ও লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি জল দিয়ে ব্যাটার করে। তো আমি এখানে জল দিয়ে বেসনটা গুলে নিয়েছি। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি টাইটও হবে না। অল্প অল্প জল দিয়ে আপনারা গুলবেন। আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো বেসনটা আমার যেরকম পরিমাণে গুলতে হবে আমি জল দিয়ে সেরকম পরিমাণে গুলে নিয়েছি। এরপর আমি তোপসের মাছগুলো এর সাথে দিয়ে তো আমার এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এরপর আমি তোপসেগুলো একটু একটু করে ছেড়ে দেবো। তবে কিন্তু আপনারা হালকা আঁচেই করবেন, তাহলে তোপসে মাছের ভেতরটা কাঁচা থাকবে। তবে আপনারা এটা হালকা আঁচে ভাজবেন, না হলে তোপসে মাছের ভেতরটা কাঁচা থাকবে জোর স্টিমে ভাজলে। আপনারা তোপসের ফ্রাইটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমার তোপসের ফ্রাই পুরো ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। তো বন্ধুরা, আমার তোপসের ফ্রাই পুরো রেডি হয়ে গেছে।
এবার আমি এটা তুলে নেবো একটা পাত্রে। তো আমি তুলে নিলাম তেল ছেঁকে। তো গরম গরম তোপসের ফ্রাই কারা খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে একটু জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।